বাসায় পোলাও রান্না করার পর এটা যদি ধবধবে সাদা আর ঝরঝরে না হয়, তাহলে যে রান্না করে তার মনটা কিন্তু একদমই খারাপ হয়ে যায়। তো আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে এমনই একটি ভিডিও শেয়ার করব যে পোলাওটা রান্না করলে আপনার পোলাও ধবধবে সাদা হবে এবং ঝরঝরে হবে। আর এর জন্য পোলাও চালটাকে আগে থেকেই ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। তারপর একটি হাঁড়ির ভিতরে দিয়ে দিবেন রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে এর ভিতরে এলাচ, গরম মশলা, তেজপাতা আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। আর পেঁয়াজটাকে আমি কিছু সময় ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর ভিতরে যে চালটা ধুয়ে রেখেছি সেগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে লবণ দিয়ে বেশ কিছু সময় ভেজে নিব। আর পোলাওটা এখানে বেশ কিছু সময় ভাজলে এটা কিন্তু রান্নার পর ঝরঝরে হয়। আর পেঁয়াজটা যদি আপনি হালকা ভেজে নেন তাহলে কিন্তু পোলাওটা লালচে হবে না। তারপর এর ভিতরে দিয়ে দিবেন ফুটন্ত গরম পানি। পরিমাণ মতো পানি দিয়ে এটাকে বেশ কিছু সময় দমে দিয়ে রান্না করে নিবেন। কিছুক্ষণ পর ঢাকনা খুলে এটাকে আবার ভালোভাবে নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দিবেন 3 থেকে 4টা কাঁচামরিচ। তারপর এটাকে আবার ভালোভাবে নাড়াচাড়া করে একটা ঢাকনার সাহায্যে ঢেকে বেশ কিছু সময় মিডিয়াম আঁচে দমে রেখে দিবেন। আর এই সময় হাঁড়ির নিচে একটা ভারী তাওয়া দিয়ে হাঁড়িটা তার উপর বসিয়ে দিবেন। আর এতে পোলাওগুলো হাঁড়ির তলানিতে লাগবে না। তারপর কিছুক্ষণ পর এভাবে দমে রাখার পর ঢাকনাটা খুলে এর উপরে দিয়ে দিবেন ঘি। ঘি দিলে পোলাও থেকে দারুণ একটা ফ্লেভার আসে। আর তারপর ঘি দিয়ে পোলাওটা নাড়াচাড়া করে আবার বেশ কিছু সময় মিক্স করে এটাকে দমে রেখে দিবেন। তারপর হাঁড়ি থেকে এটাকে নামিয়ে পরিবেশন করবেন। মজাদার স্বাদের এই পোলাওটা খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আর সবশেষে আপনি ডিশে পরিবেশন করে এর ভিতরে দিয়ে দিবেন কিছু পেঁয়াজের বেরেস্তা। তাহলে পোলাওটা দেখতেও সুন্দর হয়। দেখুন পোলাওটা কতটা ঝরঝরে এবং দবদবে হয়েছে। এখানে আমি কোনো প্রকার দুধ ব্যবহার না করলেও পোলাওটা কিন্তু একেবারে ধবধবে সাদা হয়েছে। আপনারা এই টেকনিকগুলো অবলম্বন করে এই পোলাওটা রান্না করে নিতে পারেন।